সকালে ঘুম থেকে উঠে দেখে প্রতিবেশীরা তার বাড়িতে হই হট্টগোল কিরে করছে। অনিল, তোর জন্য কি ঘুমাতে পারবো না? সারা রাত তোর ঘর থেকে কিসের ঘন্টার আওয়াজ আসছিল রে? অনিল কোনো কথার আগামাথা বুঝতে পারছে না, কি হচ্ছে তার সাথে। অনিল একসময় সিদ্ধান্ত নেয় ঘন্টাটা নদীতে ফেলে আসবে। এবং নদীর কাছে গিয়ে ঘন্টাটা নদীতে ফেলে দেয়। সে ভাবে আর কিছু হবে না। সে রাতে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে এক ভয়ঙ্কর কণ্ঠে কে যেন তার নাম ধরে ডাকছে। অনিল ঘুম থেকে উঠে দেখে ব্যাগটি ঠিক আগের জায়গায় আছে। অনিলের ভয়টা যেন আরো বেড়ে গেল। অনিল আস্তে আস্তে ব্যাগটি কাছে গিয়ে দেখে ব্যাগটি থেকে পানি পড়ছে। মনে হচ্ছে এই মাত্র পানি থেকে ব্যাগটি তুলে এনে রাখা হয়েছে। অনিল ভয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকে। সকাল হলে অনিল ঘন্টা নিয়ে বের হয়ে পড়ে ঘন্টা বিক্রির উদ্দেশ্যে। আর ঘন্টাটা বিক্রি করে বাড়ি ফিরে আসে। আমাকে এক গ্লাস পানি দেন। এই ঘন্টা কেনার পর বাবা এই ঘন্টা আমাদের বাড়ি নিয়ে যায়। তারপর থেকে আমাদের পরিবারের কোনো কিছুই ঠিক নেই। ছেলেটি কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করলো, বাবা দোকান থেকে বাড়ি আসে। আর ব্যাগটি ঘরে রেখে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘরে টিনের চালে ভারী কিছু একটা হাঁটার শব্দ পেয়ে বাবার ঘুম ভেঙে যায়। তিনি উঠে যান বাইরে দেখতে। দেখেন একটা কালো ছায়ামূর্তি এ পাশ থেকে ও পাশ দ্রুত গতিতে চলে যাচ্ছে। বাবা অনেক ভয় পেয়ে যান। তিনি একটি চিৎকার দিয়ে জ্ঞান হারান। আমরা চিৎকারের আওয়াজ শুনে বাইরে বের হয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছে। তাকে রুমে নিয়ে যাই।